সেই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর আমরা এই যে ইবাদত করব, এই ইবাদতগুলো কবুল হবে আমরা যখন হালাল রিজিক ভক্ষণ করব। অর্থাৎ আমরা যদি আমাদের জীবনের ইনকামগুলোকে, আমরা যদি আমাদের পারিবারিক কার্যক্রমগুলোকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করতে পারি, তথা আমাদের সমস্ত কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় বারাকা দান করবেন। সেই সাথে কাল কিয়ামতের দিনও আমাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। আমরা এই ডান হাতে আমলনামা নিয়ে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাব। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু আমরা যখনই এই ইবাদতের উদ্দেশ্যে অর্থাৎ সালাত, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জিকির হলো সালাত, এই সালাত যদি আপনি আদায় না করেন, আমি যদি আদায় না করি, তাহলে আমি এই দুনিয়ায় কখনোই কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো না এবং কাল কিয়ামতে আমার কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না। আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলার কাছ থেকে কিছু চেয়ে নিতে হয়, তাহলে অবশ্যই সেটি সালাত আদায়ের মাধ্যমে চেয়ে নিতে হবে। ধরেন আপনি আমি কোনো সমস্যায় নিপতিত হয়েছি, আমি আল্লাহ তাআলার কাছে কিছু চাবো, আমি আল্লাহ তাআলার কাছে কিছু নিব, আল্লাহ তাআলা, আমি আশা করছি আল্লাহ তাআলা আমাকে কিছু একটা দিবেন। অর্থাৎ যে জিনিসটা আমি কামনা করছি, যে জিনিসটা আমি বাসনা করছি, সেই বিষয়টি যদি আল্লাহ তাআলার কাছে আমি চাই, আমি যদি মনে করি যে আমাকে এমনি এমনি দিবেন, তাহলে এটা ভুল। আবার আমরা এটাও মনে করি যে অনেকে তো সালাত আদায় করে না, তারপরেও তো তারা পায়। আসলে মুমিন ব্যক্তির সব সময় চিন্তা চেতনা থাকবে যে আল্লাহ তাআলা আমাকে যেমন ভালোবাসেন, আমি আল্লাহ তাআলার কাছে এই ভালোবাসা অর্জন করে আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিব। মনে করেন একজন পিতার 5 জন ছেলে সন্তান আছে, মনে করেন 5 জনের মধ্যে 2 জন আপনার অনুগত। মনে করেন আপনার 5টি সন্তান, ছেলে সন্তান, 2 জন ছেলে আপনার অনুগত, আপনি যা বলেন তাই শোনে, আছে না? তা আপনি যা বলেন তাই শোনে। আর 3 জন আপনার কথা সব শোনে না, কিছুটা অ্যাভয়েড করে, কিছুটা আপনাকে বিরোধিতা করে, আছে না? তো আপনি কি আপনার এই যে 2 সন্তান আপনার কথা শোনে, তাদেরকে শুধু খাবার দেন, তাদেরকে শুধু পোশাক আশাক দেন, তাদেরকে শুধু ভরণ পোষণের খরচ বহন করেন, নাকি বাকিদেরকে করেন না? বাকিদেরকেও আমরা করি। তার মানে যদি সন্তান আমার বিরোধিতা করে, তারপরও আমি তার খাবার দাবারের ব্যবস্থা করি না ভাই? তদ্রূপ আপনি যখন দেখবেন যে আপনার 5 জন সন্তানের মধ্যে 2 জন আপনার অনুগত আর 3 জন আপনার অনুগত না, এই 3 জনের চেয়ে আপনি 2 জনকে একটু বেশি আলাদা চোখেই দেখবেন। এটা ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? ঠিক। তো এই 2 জন সন্তানকে যখন আপনি দিবেন, কেন দিবেন? আপনার কথা শুনেছে বলে। আর 3 জন সন্তানকে আপনি না খাইয়ে রাখবেন না, তাদেরকেও বছরান্তে আপনি ঈদের কাপড় পোশাক কেনার জন্য টাকা দিবেন, তাই না? এটা আমরা করি। আবার এই 2 জন সন্তানকেও দেই, তবে মায়া মমতার দিক থেকে আমরা এই যে সন্তান 2টি আপনার কথা শুনলো, তাকে একটু বেশি মহব্বত করি, আমরা করি না ভাই? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমরা আল্লাহ তাআলার কথা শুনি, আমরা যারা আল্লাহ তাআলার অনুগত, আমরা যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলি, আমরা যারা প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুকরণ করে চলি, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, কেননা আমরা আল্লাহ তাআলার কথা শুনি। আল্লাহ তাআলা এই দুনিয়াতে কাফের মুশরিককেও রিজিক দেন না, আবার মুমিন ব্যক্তিকেও আল্লাহ তাআলা রিজিক দেন।
তো এই হালাল রুজির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, হালাল রুজির জন্য তালাশ করতে হবে। যারা হারাম ইনকাম করে তাদেরকেও আল্লাহ ধন সম্পদ দেন না। আবার যারা এই বাবারা একটু একটু আসতে একটু, হ্যাঁ আমরা কোরআন হাদিসে কথা বলছি, একটু শুনি মনোযোগ দিয়ে, ঠিক আছে? তো এই হালাল রিজিক যতক্ষণ পর্যন্ত না আমি ভক্ষণ করব ততক্ষণ পর্যন্ত আমার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদতের সাথে হালাল রিজিকের সম্পর্ক আছে না? যদি আমি হালাল রুজি তালাশ করি আর যদি আমি হারামের দিকে না ঝুঁকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। আমি যদি আল্লাহ তাআলার একটা আদেশ মান্য করি, তাহলে ওই যে পিতা যেমন তার সন্তানকে, যে সন্তান তার কথা শোনে সেই সন্তানকে যেমন বাকি সন্তানদের চেয়ে ভালোবাসে যারা কথা শোনে না, তদ্রূপ আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন। আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা যারা আল্লাহ তাআলার নিষেধকে মানি, আমরা যারা আল্লাহ তাআলার বিধিনিষেধকে মেনে চলি। আল্লাহ তাআলার হুকুমকে মানা যেমন আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার নিষেধকেও না মানাটাও আল্লাহ তাআলার ইবাদত। তাহলে চিন্তা করেন যে আমরা এই দুনিয়ায় এসে আল্লাহ তাআলার হুকুমকে কতটা অমান্য করি। আপনি আমি চিন্তা করলে আমাদের হিসাবগুলো আমরা পেয়ে যাব। আমরা অনেক সময় আল্লাহ তাআলার নিষেধকে, বিধিনিষেধগুলোকে আমরা অমান্য করি। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর নারী পুরুষ, হে পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হে পৃথিবীর মুসলিম নরনারী, তোমরা হালাল খাও, তোমরা খাও যা কিছু আমি তোমাদের জন্য এই পৃথিবীতে হালাল এবং পবিত্র সৃষ্টি করেছি। তোমরা হালাল খাও, হালাল ভক্ষণ করো। তার মানে খাবার হতে হবে হালাল এবং পবিত্র। হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা শয়তানের বিধিনিষেধ মেনে চলো না, তোমরা শয়তানের সাথে বন্ধুত্ব করো না, তোমরা শয়তানের সাথে একাত্মতা ঘোষণা করো না, তোমরা আমার বিধিনিষেধকে অমান্য করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আপনি আমি হালাল রুজি তালাশ করব, শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে, জানা একটু সুদ খা, জানা একটু ঘুষ খা। এই হালাল রুজি যে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, হালাল রুজি খাওয়া এটি সবার দ্বারা সম্ভব না। হালাল রুজি যদি আমরা খেতে চাই সবার দ্বারা সম্ভব না। আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা খুবই কষ্টকর। 5 ওয়াক্ত সালাত জামাতে এসে মসজিদে আপনি এসে 5 বার হাজিরা দিয়ে আপনি ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন, 5 বার এসে মসজিদে হাজিরা দিবেন, এটা খুব কঠিন কাজ। যদি আমি মনে করি যে 5 ওয়াক্ত সালাত এসে আমি মসজিদে হাজিরা দিব এটা কোনো ব্যাপার না, তাহলে আপনি ভুলের সাগরে পড়ে থাকবেন, ভুলের রাজ্যে পড়ে থাকবেন, ভুলের সীমানা অতিক্রম করে আপনি ওই পারে আপনি পড়ে থাকবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা তো সহজ বিষয় নয়। ওই যে আমরা বলি আমাদের যুব সমাজরা, আমরা প্রায় আমরা শুনে থাকি যে পড়বো, আরেকটু বয়স হোক, পড়াশোনা শেষ করি, এসএসসি পাস করি, এসএসসি করি, ইন্টার পাস করি, অনার্সটা করি, ডিগ্রি করি, মাস্টার্স করি, তারপরে একটা চাকরি পেয়ে নেই, একটার পর একটা ধাপ পার হবে, আরেকটা ধাপের আকাঙ্ক্ষা বেড়ে যাবে। আমি একটার পর একটা ধাপ পার করব আর আমার আরেকটা ধাপের আকাঙ্ক্ষা বেড়ে যাবে। বেড়ে যাবে না ভাই? যখন মেট্রিক পাস করবে তখন বলে ইন্টারটা পাস করি, তারপর আমি নামাজ ধরবো। ইন্টার কমপ্লিট হয়ে গেল, এসএসসি, তারপরে বলে একটু অনার্সটা কমপ্লিট করি, সালাত ধরবো। বয়স এমন কি হয়েছে, দাড়িটা রাখবো, আর একটু বয়স হোক, কি এমন আমার বয়স হয়েছে দাড়ি রাখার জন্য, হোক না আর একটু কিছু সময় যাক, বিয়ে করি। মনে রাখবেন, যে মেয়ে আপনাকে দাড়ি দেখা অবস্থায় বিয়ে করবে না সেই মেয়ে কখনোই দাড়ি ছাড়া আপনাকে ভালোবাসতে পারবে না। আমাদের এই সমাজে অধিকাংশ মা বোনেরা আজকে তার স্বামীকে নিয়ে টেনশনে থাকে, এই স্বামীকে বেশি স্মার্ট দেখতে চায়,
একজন মানুষকে দাড়িতে সবচেয়ে ভালো লাগে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা মনে করি যে শেভ করলে, ক্লিন শেভ করলে মনে হয় খুব সুন্দর দেখায়। না, আপনি দাড়ি রাখবেন, দাড়ি রাখলে আপনাকে সুন্দর দেখাবে, আপনার মধ্যে একটা নূরের ঝলকানি চলে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা। এবং যখনই একজন পুরুষ দাড়ি রাখবে, এই দাড়ির কি ফজিলত জানেন? একজন ব্যক্তি যখন ধূমপান করে তখন আপনি তাকে দাড়ি রাখতে বলবেন, এই দাড়ির কারণে সে প্রকাশ্যে ধূমপান করতে চাইবে না। সুবহানাল্লাহ। এই দাড়ির কারণে সে জেনা করতে যাইতে চাবে না। এই দাড়ির কারণে সে প্রকাশ্যে সুদ ঘুষ খাইতে যাবে না। তারপরেও খায়, তারপরেও করে না, কিন্তু পাপগুলো এই দাড়ির কারণে একটু মন্দভাবে করে, একটা সময় ধীরে 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 এগুলো ছেড়ে দেয়। তো যে কথা বলছিলাম যে হালাল খাবার, এই হালাল খাবার খাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। এই সাহায্য আমরা কীভাবে চাবো? আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সলাৎ যখন আমরা আদায় করি, এই সলাতের পরে আমাদের অনেকগুলো জিকির আছে, অনেকগুলো তাসবিহ তাহলিল আছে। এগুলো যদি আমরা পড়ি, এগুলো যদি আমরা তিলাওয়াত করি, এগুলো যদি আমরা পাঠ করি, তাহলে আমাদের জীবনের অনেক সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান করা, দেখেন সলাতের যে গুরুত্ব, এতদিন থেকে অনেক সলাতের আলোচনা করে আসছি। সলাৎ পড়তে হবে কেন, সলাৎ না পড়লে কি হবে, সলাৎ আদায়ের ফজিলত কি, এগুলো অনেক আলোচনা করেছি। আজকে আলোচনা করব, যতটুকু আলোচনা করব, সলাতের পরে দোয়ার কি ফজিলত। এই যে আপনি সলাৎ আদায় করবেন, আমি সলাৎ আদায় করব, এই সলাতের পরে কিছু দোয়া আছে, কিছু তাসবিহ তাহলিল আছে, কিছু জিকির আজগর আছে। এই জিকিরগুলো যদি আমরা করি, তাহলে দেখেন আমাদের জীবনে কি ধরনের সফলতা আসে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কয়েকটি হাদিসের মাধ্যমে, কয়েকটি হাদিস দিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা আয়াতুল কুরসি, হাদিসটা বোঝেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে, হাদিসটা বোঝেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি, যে মুসলিম, যে মুসলমান, যে ইমানদার, যে মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলো, সে শুধু সে জান্নাত যাবে, তাই না? 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি সে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাত চলে যাবে। কখন? মরলেই দেখাইলাল জান্নাত, সে মরলেই জান্নাত চলে যাবে। তার মানে সে মরে না, সে জান্নাত যায় না। সুবহানাল্লাহ। হাদিসটা আমরা কি বুঝলাম? হাদিসে কি বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললেন, আমরা কি বুঝলাম? কি মনে হয় বুঝাতে পারলাম না, আরেকটু ক্লিয়ার করি। অর্থাৎ আমরা এই যে সলাত আদায় করে আমরা আজকে এখানে বসলাম না, হ্যাঁ, আজকে ফজরের সলাত আদায় করেছি, জোহরের সলাত আদায় করেছি না ভাই? আচ্ছা, এই যে ফরজ সলাতগুলো আদায় করলাম, ফজরের 2 রাকাত ফরজ সলাতের পরে, মনে রাখবেন, ফজরের 2 রাকাত ফরজ সলাতের পরে, জোহরের 4 রাকাত ফরজ সলাতের পরে, আসরের 4 রাকাত ফরজ সলাতের পরে, মাগরিবের 3 রাকাত ফরজ সলাতের পরে, এবং এশার 4 রাকাত ফরজ সলাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে আর তার এবং মৃত্যুর মাঝে, তার এবং জান্নাতের মাঝে যে জিনিসটির ব্যবধান, তার এবং জান্নাতের মাঝে যে জিনিসটির ব্যবধান, সেটি হলো কি? মারা যাওয়া, অর্থাৎ মৃত্যুবরণ। বুঝতে পারলাম? কত সুন্দর হাদিস না? তার মানে কি আয়াতুল কুরসির ফজিলত আছে কিনা বলেন? আয়াতুল কুরসি তাহলে কত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটি আমি হয়তো প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছি আমি, তাই না ভাই? তার মানে কি আমাদেরকে আয়াতুল কুরসি পড়তে হবে, আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এটি অনেক বড় একটি ফজিলতপূর্ণ আয়াত সূরা বাকারার। এই আয়াতটি যদি আমরা তিলাওয়াত করি প্রত্যেক ফরজ সালাতের পরে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমরা জান্নাত যাই না, আমরা মারা যাই না, তার মানে মরলেই জান্নাত। সুবহানাল্লাহ, মরলেই জান্নাত। এখন আসেন যে
আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হালাল রিজিক খাবো, আমি হালাল রিজিক খাবো, তাই না? হালাল রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ তুমি আমাকে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে না ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে কায়ে মনোবকে চাইতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিব যে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও। যে কথা বলছিলাম, আপনি 5 বার মসজিদে এসে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করা খুবই কষ্টকর। তারপরও আপনি চেষ্টা করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন, যদি আপনি চেষ্টা করেন। মান জাদ্দা ওয়া জাদা, মানুষ যা চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে তাই দেন। তার মানে আমি যদি চেষ্টা না করি আমি পাবো না। চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা করেন, আমি যদি চেষ্টা করি, তাহলে আমার এই চেষ্টা, এই পরিশ্রম কখনোই বিফলে যাবে না। আমি যদি চেষ্টা করি যে আমি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করব, আমি যদি চেষ্টা করি 5 বার আমি মসজিদে গিয়ে হাজিরা দিব, আমি যদি চেষ্টা করি যে 1 ওয়াক্ত সালাত আমি জামাত মিস করব না, এটা যদি আমার মনের চেষ্টা হয় এবং আমার যদি নিয়ত হয়, আর আমি যদি একনিষ্ঠভাবে চেষ্টা করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার এই নিয়তকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করি না। ফজরের সালাতে আজান দেয়, আমরা ঘুমিয়ে পড়ি, যার 5টা মিনিট 10টা মিনিট এরকম করতে করতে ফজরের সালাতটা কাজা হয়ে যায়, সূর্য উঠে যায়, হয় না ভাই? কাজা হয়ে যায়। তারপরে চেষ্টা করলেও আপনি পারবেন। এই 5 ওয়াক্ত সালাত আলহামদুলিল্লাহ যারা চেষ্টা করেন তারা পারেন, এমনকি তারা তাহাজ্জুদও চেষ্টা করলে পড়তে পারেন। তার মানে কি দাঁড়ালো, যে চেষ্টা করলে 5 ওয়াক্ত সালাতও আদায় করা সম্ভব, তাহাজ্জুদও আদায় করা সম্ভব। কিন্তু হালাল রিজিক তালাশ করা খুবই কঠিন। এই জগতে, এই পৃথিবীতে হালাল রুজি আপনি তালাশ করবেন, আপনি চাইলেও হালালের কাছে যেতে পারবেন না। আপনাকে এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই যে আমাদের যে দুনিয়ার যে সিস্টেমগুলো আপনাকে হারামের দিকে বেশি ঝুঁকিয়ে দেবে। কেননা কর্জে হাসানা উঠে গেছে। কর্জে হাসানা যে এত ফজিলতপূর্ণ একটি আমল এবং এত ফজিলতপূর্ণ একটি কাজ, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে আমাদেরই কারণে। আমরা কর্জে হাসানা নেই, কিন্তু সেই কর্জে হাসানা অর্থাৎ আমরা যে হাওলাত নেই, এই কর্জে হাসানা এটা আমরা ফেরত দিতে চাই না। আমরা টাকা হাওলাত নেই, ধার নেই ঠিকই, সুদ ছাড়া, কোনো ইন্টারেস্ট ছাড়া, কোনো লাভ ছাড়া আমরা টাকা ঠিকই হাওলাত নেই, কিন্তু এটা আমরা দিতে চাই না। আমরা টাল বাহানা করি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কি করি, টাল বাহানা করে আমরা পাওনাদারকে আমরা ঘুরাই। এক পর্যায়ে গিয়ে আপনি ঘুরান, আপনি দিতে পারছেন না, আপনি ঘুরান, কিন্তু তার কাছে সময় নেন, তার সাথে কথা বলেন যে ভাই আমি এখন পারছি না, টাকা নিয়েছিলাম তোমার কাছ থেকে বা আপনার কাছ থেকে, আমি এখন দিতে পারছি না, আমি একটু সমস্যায় পড়ে গেছি। হতে পারে, মানুষের জীবনে হতে পারে, এটা পারে না ভাই? মানুষের জীবনেই তো এটা হতে পারে। নাকি গরু, ছাগল, হাঁস, মুরগি, চতুষ্পদ জন্তুর বা চতুষ্পদ প্রাণীর এটা হবে? কোনটা? মানুষের জীবনেই হবে এটা। কিন্তু আমি তার সাথে কেন মিসবিহেভ করব? কেন আমি তার টাকাটা নিয়ে আত্মসাৎ করার চিন্তা করব? এমনও মানুষ আছে কর্জে হাসানা নেওয়ার পরে সে টাকাটা আত্মসাৎ করে ফেলে। ডকুমেন্টস দেখাও, ডকুমেন্টস নেই, কি করবে? সে তো ডকুমেন্টস বেচারা দেখাইতে পারে না, সে কষ্টের টাকা তাকে দিয়েছে, সে বেচারা ডকুমেন্টস দেখাইতে পারে না, টাকাটা উদ্ধার করতে পারে না। আসলে এতে ডকুমেন্টস নেই, কিন্তু আপনাকে আমাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছিল। এই টাকা যদি আমি ভক্ষণ করি, এটাকে হালাল হবে? হালাল হবে না। আবার আমি মনে করছি যে এই টাকাটা নিয়ে আমি সাময়িক ভালো আছি না, আমি তো অনেক ভালো আছি। এই টাকা নিয়ে আপনি ভালো থাকতে পারবেন না, আমি কেউই ভালো থাকতে পারবো না। তাহলে হালাল রুজি তালাশ করা খুব কঠিন, হালাল রিজিক তালাশ করা খুবই কঠিন। আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি হারামের সাথে, সম্ভব না। তারপরও একেবারে কি সম্ভব না? তারপর ওটা চেষ্টা করলেও হয়ে যায়, খুবই কঠিন, তারপরও আমাদেরকে করতে হবে। আমরা অন্তত চেষ্টা করব হালাল খাবার খাওয়ার জন্য। এখন আসেন, এই যে হালাল খাবার খাওয়ার জন্য, হালাল রুজির জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? চেষ্টা করতে হবে, চাইতে হবে। এখন তো এক সাহাবী মসজিদে খুব টেনশন নিয়ে বসে আছেন, তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে দেখলেন সেই সাহাবী খুব হতাশাগ্রস্ত, তাকে এলোমেলো দেখাচ্ছে, বিক্ষিপ্ত দেখাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে অমুক, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন?
তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ঋণে জর্জরিত, আমার এত পরিমাণ ঋণ আমাকে এত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে যে আমি এখান থেকে বেরোতে পারছি না, আমি এখন কি করব বুঝে উঠতে পারছি না, তাই মসজিদে এসে একটু চুপচাপ বসে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে তুমি একটি দোয়া করো, এই দোয়াটা তুমি কখনো ছেড়ো না। সেটি কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমাকে দোয়ার দেখেন, দোয়াটার কত সুন্দর অর্থ, আল্লাহ তাআলা কত সুন্দর অর্থ দিয়েছেন যে হে আল্লাহ, আপনি আমাকে আপনি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী করিয়েন না। হাদিসের প্রথম অংশ হলো আপনি আমাকে হারাম ছাড়া হালাল দ্বারা পরিপূর্ণ করুন, হারাম ছাড়া হালাল দ্বারা পরিপূর্ণ করুন, এবং আপনার কাছে ছাড়া আমাকে কারো কাছে মুখাপেক্ষি করিয়েন না। সুবহানাল্লাহ। মানে আমাকে আপনি আপনার কাছে, আমি শুধু আপনার কাছে চাইব, আমি এই দুনিয়ায় কোনো মানুষের কাছে আমার যেন হাত পাততে না হয়, আপনি আমাকে সেই ব্যবস্থা করে দিন। কত সুন্দর দোয়া না ভাই? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া যদি আমরা করি তাহলে দেখেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন না? অথচ আমরা এই দোয়াগুলো করি না। আমাদের এই দোয়া করার সময় কোথায়? সালাত আদায় করলাম, ডানে বামে সালাম ফিরালাম, সুন্নতের জন্য দাঁড়িয়ে গেলাম, সুন্নত শেষ করে আমরা মসজিদ থেকে বেরিয়ে গেলাম। যেই না মসজিদে ঢুকলাম আমাদের তাড়াহুড়া লেগে গেল। যেই না আমরা মসজিদে ঢুকি আমরা কাজ থুয়ে আসছি, অনেক কাজ, এই কাজগুলো আমাকে করতে হবে। অথচ আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে থুয়ে আসছেন, আপনি যে অফিস খুলে থুয়ে আসছেন, আপনি যে রুটি রোজগারের যে ব্যবস্থাটা থুয়ে আসছেন, যদি আমি এই দোয়াগুলো করি তাহলে আল্লাহ তাআলা ওই যেগুলো খুলে থুয়ে আসছি এগুলোতে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে দেখেন একদা মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মুয়াজ, তিনবার বলেছেন হে মুয়াজ ইয়া রাসূলুল্লাহ, তারপর আবার বলছেন হে মুয়াজ ইয়া রাসূলুল্লাহ, আবার বলছেন হে মুয়াজ। তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। যেখানে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, এটা বলার কথা ছিল না ভাই? যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলছেন, হে মুয়াজ, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি একটি দোয়া কখনো প্রত্যেক ফরজ সালাত আদায় করার পরে একটি দোয়া বলতে বা পাঠ করতে তুমি কখনো ভুলবে না বা ছাড়বে না। সেই দোয়াটি কি? ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে আপনার উত্তম ইবাদতগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা কফিনি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার তৌফিক দান করুন। আলা শুকরিকা, আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আপনি আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই যে চোখ দিয়েছেন, এই যে কান দিয়েছেন, এই যে মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, আমি এই যে অক্সিজেন নিচ্ছি, আমি চোখ দিয়ে দেখছি, আমি কান দিয়ে শুনছি, আমি এই যে আকল খাটিয়ে ভালো ভালো কাজ করছি, আমি কোরআন তেলাওয়াত করছি, এই যে কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে আমি এগুলো পড়ে 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 আমি এর অর্থ বুঝে আমি মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছি। হে আল্লাহ, আপনি আমাকে এই যে ইবাদত, এই যে ভালো ভালো ইবাদতগুলো করার তৌফিক দান করুন। এই তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই হাদিস তাই বলছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আপনি আমাকে যে নিয়ামতের চাদরে ঢেকে রেখেছেন, এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, এবং আপনি আমাকে এই শুকরিয়া আদায় করার পরে আমাকে বেশি বেশি করে আপনার উত্তম ইবাদতগুলো করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। কত বড় দোয়া, কত বড় দোয়া করতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে। আমরা করি এই দোয়াগুলো ভাই, ছোট্ট ছোট্ট দোয়া। দেখেন ছোট ছোট দোয়াগুলোর কত ফজিলত। আপনি যদি আল্লাহ তাআলার কাছে তৌফিক না চান, আপনি ভালো ইবাদত, আমি ভালো ইবাদত করতে পারবো না।
তার মানে ভালো ইবাদত করতে গেলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাকে, আমরা তো শুধু বাড়ি চাই, গাড়ি চাই, ধন চাই, সম্পদ চাই, আমরা বিলাসবহুল জীবনযাপন চাই, তাই না? কতজন আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তুমি আমাকে তোমার ইবাদত করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার তৌফিক দান করো। কতজন আমরা এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করি বলেন? সময় আছে আমাদের? মসজিদে আসলে আমাদের তাড়াহুড়া লেগে যায়, আমরা মসজিদে আসলে যত দুনিয়ার কাজ ফেলে আসি। অথচ মসজিদ এমন একটি জায়গা, এমন একটি পবিত্র স্থান, যেখানে আপনি দুনিয়ার সমস্ত জায়গায় আপনি টেনশন ফিল করলে আপনি মসজিদে এসেই আপনার চিন্তা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন সাহাবীরা টেনশনে পড়ে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন, যখন সেই সময়ের যারা সাহাবীগণ ছিলেন, তাবেঈনগণ ছিলেন, তারা কি করতেন? যখনই দুশ্চিন্তায় পড়ে যেতেন তখনই মসজিদে গিয়ে দু রাকাত সালাত আদায় করে নিতেন। আর আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যখন টেনশনে পড়ে যায় তখন কি করে? একটা বেনসন সিগারেট, একটা গোল্ডলিফ সিগারেট ধরায় আর বলে আমি দুশ্চিন্তাগ্রস্ত, আমি এই জন্য টেনশন মুক্ত করার জন্য, আমি টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য আমি ধূমপান করছি, সিগারেট খাচ্ছি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সিগারেট আপনাকে কোনো দিন টেনশন মুক্ত করতে পারবে না। আপনি মনে করছেন সাময়িক আমি সিগারেট খেলে আমি টেনশন মুক্ত হচ্ছি, গাঁজা খেলে টেনশন মুক্ত হচ্ছি, মদ খেলে টেনশন মুক্ত হচ্ছি, ইয়াবা খেলে টেনশন মুক্ত হচ্ছি, এটা আপনি মনে করছেন? ভুল। এটা আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটাবে, মস্তিষ্কের বিভ্রম ঘটাবে। যতক্ষণ আপনার মস্তিষ্কের বিভ্রম ঘটাবে তখন আপনাকে এই দুনিয়ার এই কার্যক্রমগুলোকে ভুলিয়ে রাখবে। যখন আপনার জ্ঞান ফিরে যাবে, এই নেশা কেটে যাবে, এর ঘোর কেটে যাবে যখন, তখন আপনাকে আবার সেই চিন্তাগুলো, এই নেশা করার আগে যতটা টেনশন ছিল আপনার, নেশা করার আগে যতটা আপনার টেনশনগ্রস্ত, হতাশাগ্রস্ত ছিলেন, এই নেশার ঘোর কেটে গেলে আপনি আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন। আপনি মিলিয়ে দেখেন, অনেক মানুষ আছে ট্যাবলেট ইয়াবা না খাওয়া পর্যন্ত মারামারি করতে যায় না। যুব সমাজের মধ্যে আছে না ভাই? তারা মারামারি করার আগে ট্যাবলেট খায়, অথবা ইয়াবা সেবন করে, অথবা ফেনসিডিল খায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। আর যেটা হারাম সেটা যদি আমি ভক্ষণ করি আমার ইবাদত কবুল হবে না, এবং এই হারাম আমাকে কখনো ভালো কাজের দিকে নিয়ে যেতে পারে না। চিন্তা করেন তো, এই যে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলের কারণে আজকে এই দুনিয়ায় যত অশান্তি, আমাদের যুব সমাজ ধ্বংস এই ধরনের কর্মকাণ্ডগুলোর কারণে। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল খাওয়ার পরে তারা সারা রাত মোবাইল টিপছে, ফজরের সালাতটা তারা আদায় করতে যায় না। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সালাতের আলোচনা আসলেই, যুব সমাজের আলোচনা আসলেই এই আয়াতগুলো চলে আসে। তাহলে চিন্তা করেন তো যে আমাদের যুব সমাজ কোথায় আছে আজকে। মসজিদে এসে সে যদি টেনশন পড়লো, একটা টেনশনে পড়ে গেলো, ধরেন তার রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, সে পড়তে পারছে না, সে যদি মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে, তার রুজির ব্যবস্থা হচ্ছে না, সে যদি মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে, তারপরে সে চাকরি পাচ্ছে না, সে যদি মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে দেখেন তো এই সালাত আদায়ের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে চায়, তৌফিক চায় সে, তাহলে আল্লাহ তাআলা তাকে দিবেন না? দিবেন। আমরা কি করছি আমরা আজকে? সালাত আদায় করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, তোমরা যখনই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে, তোমরা 2 রাকাত সালাত আদায় করে সেই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তাই না? আপনার যদি জুতার ফিতাটাও নষ্ট হয়ে যায়, সেটাও আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। আমরা চাই মানুষের কাছে, তাই না? মানুষের কাছে আমরা হাত পাতি। তাহলে কি হলো আমাদের এই জীবনে? আমরা মনে করি যে এই যে সামনে আমাদের এই চিজ আসবাব, টাকা পয়সা, ধন দৌলত উড়ে বেড়াচ্ছে, এগুলো মনে হয় সব আমার, আমি ধরতে পারলেই আমার। মনে করি না ভাই? আমি ধরতে পারলেই এগুলো আমার।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা আপনার জন্য বরাদ্দ না সেটা সারা দুনিয়ার মানুষ যদি আপনার সামনে এনে দেয় তারপরও সেটা আপনার হবে না, যদি আল্লাহ তাআলা আপনার রিজিকে সেটা লিখে না রাখেন। আপনার আমার রিজিকে যদি লিখে না রাখে তাহলে যেটা আমি আমার মনে করছি সেটা আমার না। আবার যদি আল্লাহ তাআলা আমার রিজিকে লিখে রাখেন যে এই খাবারটি, ধরেন একটা খাবার, এই খাবারটি আমার রিজিকে আছে, যদি আল্লাহ তাআলা এটা আমার লিখে রাখেন তাহলে সারা পৃথিবীর মানুষ সেখানে বাধার দেয়াল হয়ে দাঁড়ালেও সেটা আমার কাছ থেকে রদ করতে পারবে না। এই দোয়াটাও আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলাচ্ছেন যে এই দোয়াটাও তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে আদায় করো। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দ। যেটা তোমার জন্য বরাদ্দ আছে, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা বরাদ্দ রেখেছেন, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা লিপিবদ্ধ করে রেখেছেন, সেটা সারা দুনিয়ার মানুষ রদ করতে চাইলেও সেটা পারবে না। আর যেটা তোমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করেননি, যেটা আল্লাহ তাআলা তোমাকে দিবেন না, যেটা আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য ঘোষণা দেননি, যেটা আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য ওয়াদাও করেননি, সেটি সারা দুনিয়ার মানুষ একসাথে হলেও সেটি তোমার কাছে আসবে না। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহ তাআলার হিকমা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটা আমাদেরকে পড়তে হবে প্রত্যেক ফরজ সালাতের পরে। তাহলে কি করছি আমরা? এই দোয়াগুলো পড়ি, মসজিদে আসলে আমাদের সময় থাকে না, তাহলে আমরা হালাল রুজি তালাশ করবো কিভাবে? আল্লাহ তাআলার ইবাদত করবো কিভাবে? আমরা আমাদের স্ত্রী, পরিবার, পরিজনকে হালাল খাবার খাওয়াবো কিভাবে? আমরা রিজিকের পেরেশানি করি, অথচ আল্লাহ তাআলা দেখেন এই পৃথিবীর কোনো মানুষকে না খাইয়ে রাখবেন না। কেননা আল্লাহ তাআলা একটা প্রাণী ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে প্রাণী, সেই প্রাণীরও রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছেন। আর আমরা কি করি? আমরা রুটি রুজি নিয়ে টেনশন করি, আবার হারামের দিকে বেশি ঝুঁকি না ভাই? তাহলে কি লাভ হলো আমাদের এই দুনিয়ায় এসে? কি লাভ হলো? আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না? আর এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অথচ তোমরা এই চাকচিক্যময় ধোকাময় এই দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। আমরা এক শ্রেণীর মানুষ, আমরা এই চাকচিক্যময় ধোকার দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকি। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, এই দুনিয়াকে তোমরা তোমাদের জন্য উত্তম মনে করো, কিন্তু তোমাদের জন্য আমি আখিরাতকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। বলেন তো, আল্লাহ তাআলার কাছে তৌফিক না চাইলে আল্লাহ তাআলা দিবেন? কখনোই দিবেন না। তো আমরা কি করি? আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, গাফেল হয়ে যাই আমরা আল্লাহ তাআলার কাছ থেকে, তাই না? আমরা আল্লাহ তাআলার কাছ থেকে গাফেল হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে এত সুন্দর চেহারা দিয়েছি, আমি তোমাদেরকে এই মুখমণ্ডল দিয়েছি তোমাদেরকে আমার দিকে সিজদা করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার দিকে যতটুকু অগ্রসর হবে আমিও তোমাদের দিকে তার চেয়ে দ্বিগুণ অগ্রসর হয়ে যাব, তাই না? আমরা কি করি? আমরা এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে বেশি ব্যস্ত, অথচ আমরা সালাতটা আদায় করি না। অথচ সালাত যদি আমি আদায় করি 5 ওয়াক্ত সালাত, তাহলে আমি এই দুনিয়ার সমস্ত মন্দ কাজ থেকে আমি বিরত থাকব। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি রব হিসেবে আল্লাহ তাআলাকে পেয়ে খুশি, আমি দিন হিসেবে ইসলামকে পেয়ে খুশি, আমি প্রিয় নবী রসুল হিসেবে আমি আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো জাহান্নাম থেকে বাঁচিয়ে রেখে। এই দোয়াগুলো করতে হবে সালাতের পরে। আর কত সুন্দর দোয়া দেখেন সালাতের পরে। আজকের যে সালাতের পরে যে পঠিত যে কিছু দোয়া, এগুলো হাদিসের মাধ্যমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরও কিছু দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুনি ওয়া আউযু বিকা মিনাল বুখুলি ওয়া আউযু বিকা মিন আরজাদিল উমুরি, হে আল্লাহ তুমি আমাকে ভীরুতা থেকে, আউযু বিকা মিনাল জুবুলি, হে আল্লাহ তুমি আমাকে ভীরুতা থেকে, ভয় পাওয়া থেকে। কাকে ভয় পাওয়া থেকে? ভূত পেতনিকে, প্রেতাত্মাকে, জিন পরীকে। হে আল্লাহ তুমি আমাকে অপশক্তি থেকে ভয় পাওয়ার, অপশক্তিকে ভয় পাওয়া থেকে তুমি আমাকে হেফাজত করো। আমি অপশক্তিকে ভয় করব না, আমি কোনো মন্দ স্বভাবের ব্যক্তিকে ভয় করব না, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া আমি কাউকে ভয় করব না। যদি আমি নিজেকে মুমিন বলে দাবি করি, এই পৃথিবীর কোনো মানুষকে, কোনো পশুকে, কোনো অপশক্তিকে আমি ভয় করব না। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া চাচ্ছি, প্রত্যেক ফরজ সালাতের পরে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাকে সমস্ত প্রকার অপশক্তির ভয় থেকে তুমি আমাকে হেফাজত করো, সকল প্রকার ভীরুতা থেকে তুমি আমাকে হেফাজত করো। দেখেন তো এই দোয়া যদি আপনি কায়েম মনোবক্ষে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, আমাকে কি করবেন ভাই? এই ভীরুতা, ভয় পাওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা ভয় করি। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ একটা কটু বাক্য করলে আমরা ফেসবুকে একটা লেখা লিখতেও ভয় খাই। সামনাসামনি প্রতিবাদ করা তো দূরের কথা, আমরা ফেসবুকে মোবাইলটা নিয়ে, যে মোবাইলের মধ্যে আমি দুটো কলম লিখবো, আঙ্গুল দিয়ে লিখে যে আমি একটা পোস্ট করে দিব, সেটা করতে আমি ভয় পাই, অথচ আমি নিজেকে মুসলিম দাবি করি। নাউজুবিল্লাহ মিন জালিক। তো নাস্তিকরা তো আজকে এই সমাজে প্রভাব বিস্তার করবেই, নাস্তিকরা প্রভাব বিস্তার করবেই। আমরা নীরব, আমরা কলমের মাধ্যমেই লিখি না। আরে আপনাকে কলম যোদ্ধাও তো হতে পারেন আপনি, আপনার পেশি শক্তি নাই, আপনি কথা বললে আপনাকে জেল জুলুম করা হবে। আপনি কলম দিয়ে লিখে আপনি প্রতিবাদ জানান, আমি প্রতিবাদ জানাই, মিছিল, প্রতিবাদ মিছিল হচ্ছে, আমি মিছিলে সামিল হই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করেননি? অথচ নাস্তিকরা আজকে, তারা নাস্তিকরা কিন্তু প্রচুর জ্ঞানী হয়। আমরা বলি না যে এই লোকটি এত আসলে ঠিক কথা বলেছে। অনেক সময় বলেন আমাদের যুব সমাজরা, হ্যাঁ এত ঠিক কথা বলেছে, কারণ ওই যুবকের সেই লেভেলের জ্ঞান নাই, সেই পরিমাণ জ্ঞান নাই নাস্তিক যে লেভেলের জ্ঞান অর্জন করেছে। একজন নাস্তিক যে লেভেলের জ্ঞান অর্জন করে, ওই যুবকের, ওই হাফ প্যান্ট পরা যুবক, ওই ইয়াবা সেবনকারী যুবক, ওই বিড়ি সিগারেট খাওয়া যুবক, সেই যুবকের সেই লেভেলের জ্ঞান হয়নি একজন নাস্তিককে প্রোটেক্ট করার মতো। আপনি যদি কোরআন পড়েন, এই কোরআন পড়ে অর্থ বুঝে পড়েন, নাস্তিকের, পৃথিবীর যত বড় নাস্তিক আসুক, যত বড় জ্ঞানী আসুক, সে যত জ্ঞান অর্জন করুক, সে যত বড় ডিগ্রি অর্জন করুক, এই কোরআনের কাছে তাকে হাঁটতে হবে ইনশাআল্লাহ। এই কোরআনের কাছে তাকে হাঁটতে হবেই। আপনি কোরআনের জ্ঞান অর্জন করেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধান ফলো করেন, তাহলে আপনি দেখবেন কোনো নাস্তিক আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, কোনো নাস্তিক আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। অথচ আমাদের আজকের যুব সমাজ মসজিদে আসে না, সালাত আদায় করে না, সালাতের পরে এই দোয়াগুলো পড়ে না। এই দোয়াগুলোর অর্থ যদি জানতো আজকে, এই যে ভীরুতা থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুনি, হে আল্লাহ তুমি আমাকে ভীরুতা থেকে হেফাজত করো, ওয়া আউযু বিকা মিনাল বুখলি, তুমি আমাকে কৃপণতা থেকে হেফাজত করো। কৃপণতা কি? আমি সালাত আদায় করতে কৃপণতা করব না, আমি দান সাদকা করতে কৃপণতা করব না, আমি ইসলামের পথে খরচ করতে কৃপণতা করব না। এই যে আজকে আপনাদের এত সুন্দর একটি মাদ্রাসা, এই যে এত সুন্দর আপনারা আয়োজন করেছেন, এই মাদ্রাসায় দান সদকা করতে আমি কৃপণতা করব না। অথচ মসজিদ মাদ্রাসায় দান করতে গেলে আমাদের দানের হাত ছোট হয়ে আসে। আপনি কথা দিচ্ছেন আমি দান করব, আমি প্রতি মাসে এত টাকা দিব, আমি প্রতি মাসে এত করে টাকা দিব, আপনি টাকা দিচ্ছেন না। অথচ আপনার পাশে গান বাজনা হচ্ছে, নাটক সিনেমা হচ্ছে, অশ্লীল প্রদর্শনী হচ্ছে, খেলাধুলা হচ্ছে, আপনি সেখানে টাকা দিচ্ছেন নিয়ম করে, সেখানে প্রতি বছর 5,000, 10,000, 20,000, 50,000 টাকা দিচ্ছেন। অথচ মসজিদ মাদ্রাসায় প্রতি মাসে 500 টাকা করে দিতে আপনার হাত কাঁপে, আপনার আমার হাত কাঁপে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই কৃপণতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে
পানা চাইতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পানা চাইতে বলছেন কৃপণতা থেকে। আমরা মসজিদের দিকে গেলে যদি মসজিদে দান করতে যাই আমরা দেই কত, 10 টাকা 20 টাকা, তাও দিতে অনেক কষ্ট লাগে, লাগে না? এইখানে একটা হাদিসটা আসলো, যদি একটা কথা বলি নেই। আপনি ব্যাংকে 50 লক্ষ টাকা রাখতে গেছেন, কথাটা বোঝেন। আপনি ব্যাংকে 50 লক্ষ টাকা রাখতে গেলেন, রাস্তায় একজন মিসকিন আপনার কাছে 50 টাকা চাইনি, 50 লক্ষ টাকা চাইনি, আপনি রাখতে গেলেন কত, 50 লক্ষ টাকা, আর মিসকিন আপনার কাছে চাইলো কত, 50 টাকা। আপনি তাকে রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে বলে না দেবো না দেবো না দেবো না, আপনি ব্যস্ত। শেষে অনেক ঘ্যাংসা ঘিঞ্চি করতে করতে, মানে অনেক টালবানা করতে, অনেক আপনাকে একদম এমনভাবে ধরছে নাসর বান্দা সে ছাড়বে না। তারপর আপনি শেষ বন্ধ করলেন, আপনি 10 টাকা দিলেন। চিন্তা করে, কথাটা চিন্তা করবেন, আপনি 10 টাকা থেকে দিলেন আর ব্যাংকে রাখতে যাচ্ছেন কত টাকা, 50 লক্ষ, তাই না? ব্যাংকে আপনি রাখতে গেলেন 50 লক্ষ, আর তাকে আপনি দিয়ে ঢুকলেন কত, তাকে আপনি 10 টাকা দিয়ে, 50 টাকা দিলে 50 টাকা না দিয়ে তাকে আপনি 10 টাকা 5 টাকা দিয়ে আপনি ব্যাংকে ঢুকে সেই 50 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে রেখে আপনি বের হলেন। বের হওয়ার পরে প্রতিমধ্যে আপনি যে কোনো দুর্ঘটনাবশত বা যে কোনো কারণে আপনি মারা গেলেন। এখন বলেন যে 50 লক্ষ টাকা আপনি ব্যাংকে রেখে গেলেন, এই টাকাটা আপনার, নাকি যে 5 টাকা বা 10 টাকা আপনি মসজিদে বা মাদ্রাসায় অথবা ওই যে মিসকিনকে দিলেন সেই 5 টাকা বা 10 টাকা আপনার? বলেন, এই 50 লাখ টাকার মালিক কি আপনি মারা যাওয়ার পরে আপনি হতে পারবেন? হতে পারবেন না। আপনি কখনোই এই 50 লাখ টাকার মালিক হতে পারবেন না, কারণ ওই 50 লক্ষ টাকা তুলে আপনার কবরে দেয়া হবে না। ওই যে 5 টাকা বা 10 টাকা আপনি দান করে গেলেন, এই 5 টাকা বা 10 টাকাই আপনার থেকে গেল কাল কিয়ামতের দিন। আর এটাই আল্লাহ তাআলা বলছেন সূরা ইনফিতারে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তুমি এই দুনিয়ায় কি রেখে গেলে আর কাল কিয়ামতের দিন তুমি কি পাঠালে, পরকালে তুমি কি পাঠালে, এটা তোমাকে হিসাব করতে হবে। ঠিক পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সকল, তোমাদেরকে কিসে গাফেল করে রাখলো? তোমার রবের নিকট থেকে। আপনি ব্যাংকে রেখে গেলেন, এই টাকা আপনি আপনার বলতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে 2 দিন 4 দিন পরে আপনার সন্তানরা বলবে, আচ্ছা বাবা যে সেদিন 50 লক্ষ টাকা রেখে আসলো, চলো তো দেখি ওটার কী অবস্থা। ব্যাংকের ম্যানেজারের কাছে যাবেন, ধর্ণা দিবেন, তারপরে বলবে নমিনিকে তাকে ডাকেন, মূল ওয়ারিশকে তাকে ডাকেন, সব ওয়ারিশকে একসাথে করেন। তারপরে একজন যে নমিনি সে বলবে আমার টাকা, আমি ছাড়া এই টাকা কাউকে দিব না। এই যে লাগলো আপনার চিল্লাচিল্লি, ফেতনা ফেসাদ শুরু হয়ে যাবে। অবৈধভাবে সম্পদ ইনকাম করে আপনি রেখে গেলেন দুনিয়ায় মাটির উপরে, মাটির তলে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিচ্ছে। চিন্তা করা যায়? অথচ দান করতে আমাদের হাত কাঁপে, আমরা দান করি না। তারপরে আসেন এই হাদিসে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজাজিল উমরি। হে আল্লাহ, তুমি আমাকে নিকৃষ্ট বয়স থেকে হেফাজত করো। নিকৃষ্ট বয়স অর্থাৎ বৃদ্ধ হওয়া, এমন কোনো বার্ধক্য আমাকে দিও না যে বার্ধক্যে আমি তোমার ইবাদত করতে পারবো না, যে বার্ধক্যে আমি নিকৃষ্ট কাজের সাথে লিপ্ত থাকব, যে বার্ধক্যে আমি মন্দ কাজের সাথে লিপ্ত থাকব, যে বার্ধক্যে আমি জেনা ব্যভিচারী, সুদ ঘুষ বা ফেন্সিল গাঁজার সাথে আমি জড়িত থাকবো, এমন কোনো বয়স আমাকে তুমি দিও না। কে বলছেন? এই দোয়াটা করছেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। হে আল্লাহ, আপনি আমাকে এই দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে আপনি আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া, যে এই দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে আমাকে হেফাজত করুন। চিন্তা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সুন্দর দোয়া করতেন, এবং এই দোয়াগুলো করতে হবে সব সালাতের পরে। আমরা এই দোয়াগুলো করি? সময় আছে আমাদের? সময় নেই, সময় আমাদের হাতে নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা জিলজালে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন এই পৃথিবীর মাটি তার তল থেকে সমস্ত সোনা দানা যত খনিজ পদার্থ আছে সব কিছুকে বের করে দিবে, এবং সে এগুলো কী করবে? এই পৃথিবীর মাটি এগুলো নিচে রাখতে চাবে না, এগুলো সে এর ভার এর বোঝা সে বহন করতে চাইবে না, এগুলো সে বের করে দিতে চাবে। তখন মানুষ বলবে আজকে পৃথিবীর কি হলো?
আজকে এই মাটির কি হলো যেগুলো বের করে দিচ্ছে? নেবেন? তখন আপনি আমি সেই সোনা দানা নিয়ে চিল্লাচিল্লি করবো, দৌড়াদৌড়ি করবো। অথচ এই দুনিয়া তো আমরা এখন সোনা দানা নিয়ে আমরা অনেক চিন্তা করছি। সোনার দাম বেড়ে গেছে, সোনা কেনার হিরিক লেগে গেছে। নাউজুবিল্লাহ। যদি এরকম হতো যে যদি আপনাকে বলা হতো যে এই যে সামনে যে ওয়াক্ত আসছে, এই ওয়াক্তটা আপনার জীবনের শেষ ওয়াক্ত, যদি আপনার জোহরে বলা হয় আসরের ওয়াক্তটা আপনার জীবনের শেষ ওয়াক্ত, মাগরিব আপনি পাবেন না, তারপরও এই কথা বলার পরেও যদি বলে যেত আর এক পাশে যদি সোনা রাখা হইতো যে এই সোনাগুলো তুমি মাগরিব পর্যন্ত নিয়ে শেষ করতে পারো, যতটুকু করো, আমার মনে হয় যে ওই ব্যক্তি সলাতের চেয়ে সোনাটাকে আগে নেবে। আমার সন্তানের জন্য আমি রেখে যাই, আমি সলাটটা তো আদায় করব, সময় পাবো, এই সময় যে সময় পাবো মাগরিবের ওয়াক্তের 5-7 মিনিট আগে, সূর্য ডোবার 5-10 মিনিট আগেই আমি কি করব? সলাটটা আদায় করে নিব। আখের ওয়াক্তে আমি সলাটটা আদায় করে নিব। আমি স্বর্ণগুলো আমি নিয়ে আমার সন্তানদের জন্য রেখে যাই। আপনি যে সন্তানের কথা আজকে চিন্তা করে এই অবৈধ পথে সম্পদ অর্জন করছেন, কাল কিয়ামতের দিন আপনার এই সন্তান আপনার জান্নাত যাওয়া আটকিয়ে দিবে যদি আপনি হারাম পথে ইনকাম করেন, যদি আমি হারাম পথে ইনকাম করি। তাহলে আমাদের এই ভোগবিলাস কতটুকু কাজে দিবে? এই ভোগবিলাস কতটা কাজে দিবে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি তাগিদ দিচ্ছেন? শুধুমাত্র সলাৎ, তোমরা সলাৎ আদায় করো এবং তোমরা রুটি রুজির জন্য বেরিয়ে যাও। আমাদেরকে কি আল্লাহ তাআলা কাজ করতে নিষেধ করেছেন? নিষেধ করেছেন ভাই? কাজ করতে নিষেধ করেনি, সব কিছু করতে বলেছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেমন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদত অর্থ শুধু সালাত নয়, শুধু মসজিদে পড়ে থাকা নয়। আপনার জীবনের যত কাজ করবেন, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত যত কাজ আমি করব, এই কাজগুলোকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে যদি আমি করে থাকি তবে সেটা ইবাদত। আমি বাসা থেকে বেরোবো ডান পা দিয়ে, আমি ঘুম থেকে উঠবো, আল্লাহর নাম নিয়ে বিছানা ছাড়বো, আমি বেসিনটা ছাড়বো, হাত ধুবো বিসমিল্লাহ বলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমি নাস্তাটা খাবো বিসমিল্লাহ বলে, সেটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি আলহামদুলিল্লাহ বলবো, আমার জীবন বারাকা দিয়ে ভরে দিবেন সেই মহান আল্লাহ তাআলা। বারাকা নিতে হবে। যদি আপনি সলাত আদায় না করেন, আপনার জন্য যদি কেউ সলাত আদায় না করে তাহলে সে এই দোয়াগুলো পড়তে পারছে না। পারছে ভাই? যদি আমি সলাত আদায় না করি, এই যে আরও অনেক দোয়া আছে, আর অনেক দোয়া, অসংখ্য দোয়া আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই যে দোয়াগুলো আছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরি, এই যে দোয়াগুলো যে পড়লাম এগুলো পড়বেন। যদি কেউ পাহাড় সমান পাপ করে, যদি জমিন থেকে আসমান পর্যন্ত কারো পাপ থাকে, যদি কেউ বিভিন্ন পাপে জর্জরিত হয়ে আল্লাহ তাআলার দরবারে ফরজ সালাতের পরে যদি বলে আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, যতটা সালাত বাদ দিয়েছি, আমি যত অন্যায় অত্যাচারের সাথে লিপ্ত ছিলাম, আল্লাহ তুমি আমাকে এগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার যদি জমিন থেকে আসমান পর্যন্ত যদি পাপ থাকে, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র বান্দার হক বাদ দিয়ে, এর মধ্যে যদি বান্দার হক থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন না, ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত, অথবা কাল কিয়ামতের দিন ওই বান্দার পাপগুলো আপনার ঘাড়ে দেওয়া হবে, অথবা আপনার নেকিগুলো ওই বান্দার ঘাড়ে দেওয়া হবে। যদি আপনার নেকি শেষ হয়ে যায়, তার পাপগুলো আপনার ঘাড়ে দেওয়া হবে, দেওয়ার পরে আপনাকে এই শাস্তি ভোগ করে তারপরে আপনাকে জান্নাত যেতে হবে। তাহলে মানুষের হক মেরে লাভ আছে? তাহলে হালাল রুজি তালাশ করা দরকার আছে না ভাই? আমরা হালাল রুজি তালাশ করি, হালাল রুজি খাওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। তাহলে আমরা কি করতেছি? আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে চাই না পরিপূর্ণভাবে, আমরা করতে চাই না। আমরা মনে করি যে বয়স হোক, বয়স হওয়ার পরে আমরা ইবাদত করব, আমাদের একটু বয়সটা বাড়ুক, হোক না আর একটু বয়স হোক, আমরা বৃদ্ধ, এখন তো বয়স শেষ হয়ে যায়নি, করি না, একটু দুনিয়ার ভোগ বিলাসটা করে নেই, আনন্দ ফুর্তি করে নেই। আপনি মনে করেন আপনার জীবনের এই আনন্দ ফুর্তি করলেন, গতকালকে রাতে একজন ডিজে পার্টি করতে গেল, ওই রাতে ফেরার পথে সে মারা গেল, অথবা সে গান বাজনায় ব্যস্ত ছিল, ওখান থেকে ফেরার পথে মারা যায় না ভাই অনেকে?
হয় না? এরকম হয় না? হয়। জেনা করার পরে বাসায় ফিরতে ফিরতে সে মারা গেল, জেনা করে আসছে অথচ মারা গেল। আল্লাহ তাআলা বলছেন না, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যাও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার ধারের কাছে যেও না, কেননা জেনা শয়তানের কাজ, এটা মন্দ কাজ, এটা নিকৃষ্ট কাজ, এই কাজের ধারের কাছেও তোমরা যেও না। এর চেয়েও ভয়ঙ্কর পাপ গীবত করা, এই জেনার চেয়েও ভয়ঙ্কর পাপ হলো গীবত করা। আমরা যদি সলাটটাকে ঠিকভাবে আদায় করি তাহলে আমরা জীবনে জেনাতে যাব না। যদি আপনি জেনার দিকে লিপ্ত হন, আপনি মনে করছেন যে শেষ প্রথম জীবনে আমি জেনা করেছি, এখন আমি ভালো হয়ে গেলাম, আপনার শারীরিক অনেক ক্ষতি হয়ে গেছে। তাই যুব সমাজকে এগুলো বলতে হবে যে জেনার কি কি মন্দ ইফেক্ট, ব্যাড ইফেক্ট আছে, এগুলো বলতে হবে, বুঝাতে হবে। যদি কেউ নেশা করে, এই নেশার একটা ব্যাড ইফেক্ট আছে, যদি আপনি নেশা ছেড়েও দেন তারপরেও আপনার পরবর্তীতে আপনার ক্ষতি হবে, অনেক দিক দিয়ে ক্ষতি হবে। আপনি হয় শরীরে ইমেজ পাবেন না, আপনার শরীরের জীবনী শক্তি হারিয়ে যাবে, কমে যাবে। তারপরে হেফাজতের মালিক আল্লাহ, চাইলে আল্লাহ তাআলা হেফাজত করবেন। একটা জিনিস মনে রাখবেন, মন্দ নারীর জন্য মন্দ পুরুষ, মন্দ পুরুষের জন্য মন্দ নারী, দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্র নারী, দুশ্চরিত্র নারীর জন্য দুশ্চরিত্র নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ। অর্থাৎ যে জেনা করবে ইয়াং বয়সে, বিবাহের আগে যে জেনা করবে, অথবা বিবাহের পরেও যদি কেউ পরকীয়া করে জেনা করে, যদি কোনো নারী করে জেনা, তার স্বামীও জেনা করবে। যদি বিবাহের আগে কোনো নারী জেনাকারী হয়, যদি কোনো পুরুষ জেনাকারী হয়, সে জেনাকারী নারী অথবা জেনাকারী স্ত্রী পাবে। এটা আমি বলছি, এটা কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছে। যদি কেউ জেনা করে বিয়ের আগে, সে বিয়ে করবে একটা জেনাকারী নারীকে, তার স্ত্রী অবশ্যই জেনাকারী হবে। যদি কোনো স্ত্রী বিয়ের আগে জেনা করে, কোনো মেয়ে, সে যখন বিয়ে করবে সে জেনাখোর হাজবেন্ড পাবে। সে যাকে বিয়ে, যার সাথে তার বিয়ে হবে, সে জেনাখোর হবে। আর আমি বলছি না, আল্লাহ তাআলা বলছে। চিন্তা করেন, এই থেকে বেঁচে থাকার দরকার আছে না? আমাদের সমাজে আমরা শুধু মনে করি মেয়েরা স্বামীর হক দিতে চায় না, মেয়েরা স্বামীর হক অন্য কোনো মেয়েকে দিতে চায় না। বলি না আমরা যে বউরা সাধারণত স্বামীকে তার পাশে অন্য কোনো মেয়েকে দেখতে চায় না, দুটা বিয়ে করলে কি করে, ওই মেয়ে একটু রাগান্বিত হয়, তাই না? এটা আমরা মনে করি। দুটা বিয়ে করার মাসলা অনেক, চাইলে আপনি দুটা বিয়ে করতে পারবেন না, আপনি দুটা বিয়ে চাইলেই করতে পারবেন না। চারটা বিয়ে পর্যন্ত জায়েজ, এটা জায়েজ, কিন্তু আপনি চাইলেই চারটা বিয়ে করবেন, বিষয়টা এমন না। আপনার জন্য বিয়ে চারটা জায়েজ, আপনি চারটা বউ একসাথে রাখতে পারবেন, কিন্তু কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার কামনা বাসনা পূরণের জন্য বিয়ে করেছেন? তিনি বিভিন্ন প্রেক্ষাপটে বিয়ে করেছেন, এবং তিনি অবিবাহিত, সব আমাদের যারা আম্মাজান সবাই অবিবাহিত ছিলেন না। তার মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবিবাহিত ছিলেন। আর আপনি আমরা আমাদের মধ্যে এক শ্রেণীর ছেলেরা মনে করে, যুবকরা মনে করে, স্ত্রীকে বলে চারটা বিয়ে করা জায়েজ। আরে ভাই, চারটা বিয়ে করা আপনার জন্য কখন জায়েজ? আপনি দুটা বিয়ে করলেন, আপনি যে স্ত্রী আছে তার চেয়ে সুন্দরী আরেকজনকে দেখে আপনি তার সাথে পরকীয়া করে তাকে বিয়ে করবেন, অন্যের বউকে ভাগিয়ে নিয়ে আসবেন, আপনি বান্ধবীর সাথে প্রেম করে তাকে বিয়ে করবেন, জেনা করবেন, পরকীয়া করবেন, এটা জায়েজ আছে? কখনোই জায়েজ না। আমরা মনে করি যে জায়েজ, চারটা বিয়ে করা জায়েজ। আপনি যদি বিয়ে করতে গিয়ে যদি আপনি একটা বউয়ের ভরণ পোষণ দিতে না পারেন, তাহলে আপনার জন্য ওই একটা বিয়ে করাও তখন উচিত না। ফতোয়া দিচ্ছি না, এটা ফতোয়া না। একটা বিয়ে যদি আপনি স্ত্রীর যদি সঠিকভাবে হক আদায় করতে না পারেন, আপনি যতদিন পর্যন্ত হক আদায় করতে সক্ষম না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিয়ে না করলেও আপনার চলবে। আর যখন দ্বিতীয় বিয়ে করতে যাবেন, তখন আপনি যদি আপনি দুই স্ত্রীর যদি সম অধিকার আপনি দিতে পারেন, আপনি এক স্ত্রী বেশি সুন্দর, তার সাথে আপনি ঘর সংসার করছেন, আরেক স্ত্রী, বড় স্ত্রী আপনার দিনের পর দিন, রাতের পর রাত বুক ডুকরে কাচ্ছে, আপনি অভিশপ্ত। আপনি দ্বিতীয় বিয়ে করে অভিশপ্ত, কেননা আপনি আপনার জৈবিক চাহিদাকে মেটানোর জন্য আপনি দ্বিতীয় বিয়ে করেছেন। আপনি প্রথম স্ত্রীর হক আদায়ের দায়ে আপনি কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবেন। ওই স্ত্রী আপনার জান্নাত যাওয়া আটকিয়ে দেবে। আরও দুটা বিয়ে, তারপর তৃতীয়, চতুর্থ বিয়ে, আপনার মনের কামনা বাসনা পূরণের জন্য বিয়ে, কশ্চিনকালে আল্লাহ তাআলা মেনে নেবেন না।
জিজ্ঞাসা করেন, আমাদের এই মাদ্রাসার যারা উস্তাদ আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার কথায় কোনো ভুল আছে কিনা। এটা তো একটা মাদ্রাসায় আলোচনা করছি, আমার কথায় কোনো ভুল আছে কিনা। আপনি যদি দ্বিতীয় স্ত্রীর ভরণ পোষণ দিতে না পারেন, বা প্রথম স্ত্রীকে ঠকান, দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম স্ত্রীর সাথেই বেশি সময় দেন দ্বিতীয় স্ত্রীর সাথে, তাহলে আপনি স্ত্রীর হক মারার দেয় আপনি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আসামি হয়ে দাঁড়াবেন। যেই করবে সেই দাঁড়াবে, আপনি হন আর আমি হই। অথচ আমাদের সমাজে ফতোয়া নিয়ে নেয় বিয়ে করা জায়েজ, বিয়ে করা তো জায়েজ আছে, সমস্যা কোথায়? সব সেটা তো বলেনি। আপনি করেন, আপনি অসহায় মেয়েকে বিয়ে করেন, তাকে স্ত্রীর অধিকার দেন, করেন তো দেখি কত বড় আপনার ক্ষমতা। আপনি একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করেন তো দেখি, 3 সন্তান 4 সন্তান 5 সন্তানের জননীকে আপনি উদ্ধার করেন তো দেখি, আপনি কত বড় হিম্মতওয়ালা। তবেই দেখা যাবে যে আপনি কত বড় হিম্মতওয়ালা। সুন্দরী মেয়ে দেখে আপনি বিয়ে করবেন, আর আপনি মনে করছেন যে হয়ে গেল কাম, আল্লাহ তাআলা আমাকে উলাইকুম খায়রুল বারিয়া বানিয়ে দিলেন। কোশ্চিন গেল সম্ভব না। তাহলে আমরা এই যে এত কিছু করি সলাৎ থেকে দূরে থাকার কারণে। এই যে দোয়াগুলো বললাম এতক্ষণ থেকে, এই দোয়াগুলো আমরা পড়তে পারি না সলাৎ না আদায় করার কারণে। যত দুনিয়ার মন্দ কাজের সাথে লিপ্ত থাকি সলাৎ না আদায় করার কারণে। আমরা এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে বেশি ব্যস্ত থাকি সলাৎ না আদায় করার কারণে। সলাৎ আদায় করি না, আমাদের জীবনে সুখ শান্তি নেই। আমরা মনে করি এই দুনিয়া, এক শ্রেণীর মানুষ মনে করে এই দুনিয়া আমরা মারা গেলাম, মাটিতে মিশে দিল, আমাদের জীবন শেষ, আমাদের আর কোনো পুনরুত্থান নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা তারিকে, ইন্নাহু আলা রাজহি লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে একত্রিত করতে সক্ষম। আপনাকে আমাকে একত্রিত করতে সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করবেন কাল কিয়ামতের দিন। আপনাকে যদি আগুনে পুড়ে টুকরা টুকরা করে যদি আপনাকে আপনার বিভিন্ন দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ফেলানো হয়, তারপরও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে একত্রিত করবেন। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? আমরা করি? এই দুনিয়ায় যদি আমরা সলাত আদায় না করি, আমাদের জন্য 15টা শাস্তি আমাদের জন্য লিপিবদ্ধ করা আছে। শুধু আমি শাস্তির কথাগুলো বলে যাই। দুনিয়ায় যখন আপনি জীবিত থাকবেন, যদি আমি সলাত আদায় না করি, সলাত আদায় না করি, আপনার আমার জন্য 15টা শাস্তি এই দুনিয়া আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দুনিয়া এবং আখিরাত সব মিলে, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত 15টা শাস্তি। তার মধ্যে দুনিয়ায় 5টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, কিয়ামতের দিন 4টি। দুনিয়ায় 5টি কি? আপনার রিজিকের বারাকা উঠে যাবে, আপনার জীবন থেকে বারাকা উঠে যাবে। 2 নম্বর, আপনার চেহারার উজ্জ্বলতা কমে যাবে। 3 নম্বর, আপনার দোয়া কবুল হবে না যদি সালাত আদায় না করেন। 4 নম্বর, কেউ আপনার জন্য দোয়া করলে সে দোয়া কবুল হবে না। হুজুর মাদ্রাসায় আসছেন, হুজুর একটু দোয়া করিয়েন, এই সমস্যায় আছি, ওই সমস্যায় আছি। হুজুর যদি সারা দিন আপনার জন্য দোয়া করে, প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আপনার জন্য দোয়া করে, সে দোয়া কবুল হবে না যদি আপনি সালাত আদায় না করেন। এসে হুজুরকে বলা হয় না, হুজুর দোয়া করলেন, কই আমার জন্য কি দোয়া করেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি তো দোয়া করছিলাম, কই দোয়া তো কবুল হলো না। তখন হুজুরকে দোষ দেয়, হুজুরের আমলের সমস্যা। তখন আমরা হুজুরকে দোষ দিই। আরে ভাই, আপনি তো সালাত আদায় করেননি, আমি সারাদিন দোয়া করলে কবুল হবে? পিতামাতার জন্য দোয়া আমরা যে এই যে হুজুরকে দিয়ে দোয়া করি না, মসজিদ মাদ্রাসার হুজুরকে দিয়ে করাই না? হুজুর দোয়া করলে যে কাজে দিবে তার চেয়ে কয়েক গুণ দ্রুত কাজ হবে আপনি আমি দোয়া করলে। শুধু এতটুকু বলবো, রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই যে দোয়া এতটুকু যদি আমি করি, কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে শুধু এই দোয়াটাই যদি, আর এই যে মাহফিলগুলো করে তখনই সার্থকতা আসবে যখন আমরা সালাত আদায় করব। অর্থাৎ এই অঞ্চলে সব মানুষ, সব মুসলমান যদি আমরা সালাত আদায় করি, তবে আমাদের এই মাহফিলগুলো করা সার্থক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। তো যে কথা বলছিলাম, যে সালাত আদায় না করলে দুনিয়া এবং আখিরাত মিলে 15টা শাস্তি। তার মধ্যে 1 নম্বর হলো দুনিয়াতে 5টি কি? আপনার জীবন থেকে বারাকা উঠে যাবে। 2 নম্বর, আপনার চেহারার উজ্জ্বলতা কমে যাবে। 3 নম্বর, আপনার কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না। 4 নম্বর, আপনার দোয়া কবুল হবে না। এবং 5 নম্বর, আপনার জন্য কেউ দোয়া করলে সে দোয়া কবুল হবে না। ওই যেটা বললাম যে হুজুর দোয়া করে কিন্তু কবুল হয় না, আসলে হুজুরের দোষ না, দোষ হলো আমি সালাত আদায় করি না। যে ব্যক্তি দোয়া চাওয়া ব্যক্তি সালাত আদায় না করলে তার নিজেরও দোয়া কবুল হবে না, কেউ দোয়া করলেও কবুল হবে না। আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাই বলছেন।
তারপরে মৃত্যুর সময় 3টি শাস্তি। 1 নাম্বার, পিপাসার্থ হয়ে মৃত্যুবরণ করবে, অর্থাৎ দুনিয়ার মৃত্যুর সময় যদি এই পৃথিবীর সমস্ত নদী নালা খাল বিল সমুদ্রের পানীয় যদি তাকে পান করানো হয় তারপরেও তার তৃষ্ণা মিটবে না, এমন অবস্থায় তার মৃত্যু হবে। তারপরে 3 নম্বর শাস্তি হলো সে ক্ষুধার্ত অবস্থায়, 2 নম্বর শাস্তি হলো সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ পৃথিবীর সমস্ত খাবার তার সামনে এনে দিলেও মৃত্যুর সময় সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, যেন এই খাবার খেলেও তার ক্ষুধা মিটবে না। মৃত্যুর সময় 3 নম্বর শাস্তি কি? সে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ সালাত আদায় না করলে সে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে। তারপরে কবরে 3টি শাস্তি। 3টি শাস্তি কি? আপনার কবরের দুপাশের মাটি আপনাকে চাপ দিয়ে ধরবে এবং এক পাশের হাড়ের পাঁজরের হাড় আরেক পাশের পাঁজরের সাথে ঠিক এভাবে মিলে যাবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপরে আপনার কবরকে চতুর্দিক দিয়ে সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে আগুন দিয়ে আপনার কবরকে পরিপূর্ণ করে দেওয়া হবে। আরেকটি শাস্তি কি? একটি বিষাক্ত সাপকে আপনার কবরে দেওয়া হবে, যে সাপটি ফজর থেকে জোহর এবং জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা এবং এশা থেকে আবার ফজর পর্যন্ত তাকে সবল মারতে থাকবে এবং সে প্রতি সবলে 70 গজ মাটির নিচে ডেবে যাবে। আবার আল্লাহ তাআলা তাকে আবার তুলে দিবেন, আবার সেই আরেক ওয়াক্ত থেকে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তে সে সবল মারতে থাকবে। তারপরে কাল কিয়ামতের দিন 4টি শাস্তি কি কি? আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন, আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন, আপনার কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না যদি সালাত না থাকে। তারপরে 3 নম্বর হলো আপনার আমল নামা বাঁ হাত দিয়ে আসবে পিছন দিক থেকে, যার আমল নামা পিছন দিক থেকে বাঁ হাত দিয়ে আসবে সে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যাবে। ওই আসলে সাইরা, সে মৃত্যুকে আলিঙ্গন করবে কিন্তু মৃত্যু তাকে আর স্পর্শ করবে না। সালাত আদায় না করার শাস্তি। 4 নম্বর শাস্তি কি? আপনি কাঁদতে কাঁদতে জাহান্নামের অনন্ত জাহান্নামের দিকে চলে যাবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। সালাত আদায় না করলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত পর্যন্ত এই 15টি শাস্তির বিধান রেখেছেন। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে এবং এই শাস্তিগুলো থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে এই দুনিয়ায় সালাত আদায় করে প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা দোয়া করব। সালাত আদা সালাম ফিরালাম, আমরা বললাম আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে এগুলো 33 বার করে পড়ব। তারপরে পড়ব আশহাদু, 100 বার মিলাতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার আরেক হাদিসে আসছে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবেন। এবং এই তাসবিহগুলো পড়তে হবে সঠিক নিয়মে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সালাতের পরে শুধু দোয়াগুলো পড়বো আমরা এইভাবে, সালাত সালাম ফিরালাম, তারপরে এই দোয়াগুলো পড়ে এই জিকিরগুলো করে আরও কিছু দোয়া আছে আমরা এগুলো পড়বো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك استغفر الله الذي اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। এই যে দোয়াগুলো আমরা পড়ব, আরো অনেক দোয়া আছে, এই দোয়াগুলো পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে বারাকা চাইব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে এই দোয়াগুলো এই জিকিরগুলো করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।